এবং সেই বিতর্কের জল রীতিমতো শাসক দলের ওপর গড়াচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে সমর্থন করছে। শুনুন, যদি হুমায়ুনের দম থাকে আমি বলছি, এবং আমি ওনাকে খুব সাপোর্টও করছি যে বাবরি মসজিদ বানান। ঠিক 91 সালে আমার বাবা করসেবক ছিল, ঠিক আছে। আমি যে এবার কাজটা করব, যতক্ষণ না হবে তো করতে পারবো না। আমি বলছি উনি বানান, তারপর দায়িত্ব আমার বাবার রক্ত আমার গায়ে বইছে, সেটা আমার বাবা করসেবক ছিল। যদি আমাকে সেই সুযোগটা হুমায়ুন কবির করে দেন তাহলে আমি তো ওনাকে নমস্কার করব। হ্যাঁ, এবং 26-এর পরে ওনার বাড়িতে গীতা পাঠ শুরু করব, রামায়ণ শুরু করব, হনুমান চালিসা শুরু করব, এবং সন্ধে ধুনো অবধি হবে। হুমায়ুন কবিরকে স্পষ্টভাবে বলছি, বাড়াবাড়ি করতে যাবেন না, বাড়াবাড়ি করতে যাবেন না। 30% হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবেন। আরে আপনাকে ধরে হাত পা বেঁধে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেবো। শিল মাগুরে খাবে, হাঙড়ে খাবে। না, বলছি হুমায়ুন কবির বলছে 100টা বাবরি মসজিদ বানাতেই পারি। 100টা মসজিদ কেন, উনি 1.5 টাকা মসজিদ বানান, তার জন্য আমরা আছি। মসজিদটা বানিয়ে নিক, উদ্বোধন করুক। দেখুন, 91 সালে এটা হয়েছিল। আমরা করসেবক, তো আমার বাবা করসেবক ছিলেন, গেছিলেন, কাজ করেছিলেন, এসছিলেন। আমিও তাই করব। আমার বাবার রক্ত গায়ে বইছে। আমি বিশেষভাবে তো কিছু বলবো না, আমি কোনো কথা বলছি না। আমি আমার বাবা যদি করতে পারি তাহলে আমি আমার বাবার সুযোগ্য পুত্র হব। প্রকারান্তরে হুমায়ুন মমতাকে সমর্থন করছে। দেখুন, আন্ডারে সবই থাকে। যদি মমতা ব্যানার্জি ভেতর দিয়ে একটা সেটিং আছেই, না হলে হয় না। এমনি হাত তুলে নিয়েছে, কিন্তু পুলিশ প্রশাসন তুলে নিয়েছে, কিন্তু একটা ভেতরে একটা সেটিং আছে যে ভাই তুমি মুসলমান পার্সেন্টেজ ভাগটা এটা নিয়ে নাও, আমরা এখান থেকে এটা নিয়ে নিচ্ছি, আমরা এখান থেকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাঠিয়ে দেবো। ভাই শুধু 5-6%-এর খেলা। এরা ভাবছে যে যেমনভাবে ওকে এবার জিততে হবে, কারণ কয়লা, বালি, টিপকল থেকে শুরু করে চোখ থেকে শুরু করে এখন তো লিওনাল মেসি অবধি চুরি হয়ে গেল। এই কথা হলো, এখন প্রত্যেকটা বাংলার মানুষ, মানে সুবুদ্ধিপূর্ণ মানুষ সবাই জানে। 80 কোটি টাকা পাচ্ছে একটা মানুষের কাছ থেকে। 80 কোটি কেন, তৃণমূল কংগ্রেস যা টাকা চুরি করেছে এক একটা, মানে যদি এখন উনি রাজনীতি ছেড়ে দেন, উনি আম্বানি ফাম্বানিকেও ছাড়িয়ে যাবেন। যে টাকা উনি আর ভাইপো মিলে চুরি করেছেন, কারণ ওই 3টে গলিতে 45টা প্লট থাকতে পারে না। বলছি তোহা সিদ্দিকী হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়ে বলছেন যে হুমায়ুনের পাশে দাঁড়িয়ে বলছেন 100টা বাবরি মসজিদ হবে, একই রকম। শুনুন, এই অ্যাকচুয়ালি কী হয়, 100টা কেন, উনি 200টা 500টা যত করুন, এটা রামের জায়গা। যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছাড়াও মানে রাম ইয়ে করছেন, ওইখানে বাবরি মসজিদ বানাচ্ছেন, তারপরে দায়িত্ব আমাদের। উনি সবে সদ্যজাত বাচ্চা, তো এখন অবধি কাকে কী করবে না করবে একটু দৌড়াচ্ছে। যেমন ছোটোবেলায় লোকে হাঁটতে শিখলে দৌড়ায়, মানে দৌড়ানোর চেষ্টা করে, উনি এদিকে যাচ্ছেন, ওদিকে লাটকাচ্ছেন, এদিকে আসছেন। তাহলেও এখন একটু গুগলে সার্চ করে দেখুন, তৃণমূলের এমএলএটা পাবেন। সাসপেন্ডেড লেখা নেই এখনও, গুগলটা সার্চ করুন আপনি। আরে বাবা, গুগলে সার্চ করুন। এখন যদি আপনি করেন, এখন অবধি যে বিধায়কের গাড়িটা চড়ছে, এখনও যে মায়নাটা নিচ্ছে, সেটা তৃণমূল কংগ্রেসের। ওটা হলো চোখ দেখানো, বাঙালি মানুষদের বোকা বানানো। এটা একটা গট-আপ গেম। না, আরব থেকে বলেছিল যে তিনি মৌলবীদের নিয়ে আসবেন, পশ্চিমবঙ্গে বেরিয়ে গেল তারা। তিনি বলেছিলেন আমার যে বডিগার্ড আসবে সেগুলো হায়দ্রাবাদ থেকে আসবে, তারাও পশ্চিমবঙ্গ। শুনুন, হুমায়ুন কবির এখন খুব উঠছে, সদ্যজাত বাচ্চারা এমন হাঁটতে শিখলে মানে দৌড়াতে মানে করে, ওরকমই করতে চাইছে। উনি এখন হেলিকপ্টার কিনছেন, উনি এখন বডিগার্ড করছেন। কারণ দেখুন, এটাও একটা হতে পারে, যদি দেখে নেয় যে ভাই ববি হাকিমকে দিয়ে আমার কাজটা হয়ে যায়, তাহলে হুমায়ুনকে বাদ দিয়ে দেবে, শ্যুট আউট করে দেবে তৃণমূল কংগ্রেস। এবং যদি না ববি হাকিমকে দিয়ে বা তোয়াসের দিকে দিয়ে এদেরকে আমার কাজটা হয়ে গেছে, গেট আপ প্ল্যান সাজানো হয়ে গেছে বা হতে পারেনি, তখন হুমায়ুন কবির গেলাম। এছাড়া ওটা পুরো তৃণমূলের প্ল্যান। এটা যত চলছে এগুলো বাঙালি মানুষদের বোকা বানানোর একটা খেলা। আমি হুমায়ুন কবিরকে ওপেনলি বলছি, যদি আপনার দম থাকে আপনি বাবরি মসজিদ বানিয়ে দেখান, এবং বাদবাকি দায়িত্ব আমাদের।